আজকে আমরা করব ক্লাস 7-এর বীজগাণিতিক প্রক্রিয়া চ্যাপ্টারের কোষে দেখি 6.3। প্রথমে দেখো এরকম শর্ট কোশ্চেন আছে, এগুলো গুণ করে মুখোমুখি বলতে পারবে। 3a × 4b মানে হচ্ছে 12ab। এবার 12ab ভাগ 3a মানে এটা ভাগ করলে 4, আর a কেটে যায় b মানে 4b। তাহলে 12ab ভাগ কত হলে 4ab হয়, তার মানে 12ab ভাগ 4ab, তার মানে 3, বক্সে বসবে 3। এবার দেখো -x² × x, তার মানে -x³ দুটো আর তিনটে মানে 9x² 3x² ভাগ করলে x² কেটে যায়, 9/3 মানে 3। x² × x² মানে x⁴। x² এর সাথে কত গুণ করলে 1 হবে? 1/x², তাহলে x² কেটে যাবে, তাহলে বক্সে বসবে 1/x²। 0 ভাগ এত, 0কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়। 4a² b² c² এর সাথে কত গুণ করলে 0 হবে? 0। 3ab ভাগ এখানে কত হবে? 3b। x⁴, যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু y ইজুয়াল টু হবে y। x ভাগ 0, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, তাই এটা হবে অসংজ্ঞাত বা অনির্ণেয়। তারপর দেখো এগুলো তো এমনি ডাইরেক্ট গুণ করা যাচ্ছে, একটা মাইনাস আছে যেহেতু তাই সামনে মাইনাস আসবে। 2 × 3 মানে 6, 6 × 6 মানে 36 x² yz, তারপরে -36 x² yz। এগুলোও সেরকমভাবে, এটাও সেই মাইনাসে মাইনাস এখানে প্লাস আসবে। তারপরে দেখি ডিএডটা করছি। মনে রাখবে সব অঙ্কের প্রথম লাইনে কিন্তু কখনো কাটাকুটি করবে না, পরের লাইনটা আবার টুকে নিয়ে তারপর করবে। তাহলে ডিএডটা হচ্ছে -2mn × 1/6 m² n², 13m⁴ n⁴। তাহলে মাইনাসটা যেহেতু আছে তাহলে সামনে মাইনাস দিলাম, 2mn × 1/6 m² n² × 13 এই। এবার কাটাকুটি যাচ্ছে, 2 এর সাথে এটা কাটলে 3, তার মানে -13/3। এবার একটা m আছে, দুটো m আছে, 4টে m আছে, তাহলে টোটাল m⁴ এনো একটা, দুটো, 4টে, তার মানে m⁴। যেহেতু গুণ করো হবে, তার মানে নির্ণেয় গুণফল -13/3 সব এরকমভাবে গুণ করে করে যেটা কাটাকুটি যাবে কাটাকুটি করবে, আর যেগুলো হবে সেটা। দুটো মাইনাস থাকলে এখানে মাইনাস আছে, থাকবে দুটো মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস, তিনটে মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে করতে হবে। তাহলে জিএরটা করছি এখন। স্কোয়ারটি × 15/7 s² u × 7/9 su²। সংখ্যাগুলো পরপর প্রথমে মাইনাস এলো, 3/5 s²t × 15/7। সংখ্যাগুলো যদি কেউ চাও পাশাপাশি লিখতে গুণ চিহ্ন দিয়ে এটাও লিখতে পারো, না হলে এরকমও লিখতে পারো su²। 5 দিয়ে একে কাটলে হচ্ছে 3, 7 আর 7 কাটলে 3 দিয়ে কাটলে 3। তাহলে সামনে আছে মাইনাস, এস এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, তার মানে s⁴। টি এখানে একটা, এখানে দুটো, t³ ইউ এখানে এই। তাহলে নির্ণেয় গুণফল এইটা। এরপরে দেখো এখানে দেখো গুণ করে করে করবে। এটা আছে দেখো, এটার সাথে প্রথমে এটা গুণ হবে 4a × 3a প্লাস 4a × 7। একইভাবে 8a² এর সাথে এটা গুণ হবে প্লাস এটার সাথে, এখানেও তাই। এলেরটা করছে 2/3 abc a² + b² -
3c স্কোয়ার, না পারলে একবারে ভেঙে নিয়ে নিই 2/3 abc ইন্টু a স্কোয়ার প্লাস 2/3 abc ইন্টু b স্কোয়ার মাইনাস 2/3 abc ইন্টু 3c স্কোয়ার। শুধু এইটার সাথে এইটা কাটবে আর বাদ বাকি যা আছে তাই। 2/3 a কিউব bc 2/3 a b কিউব c মাইনাস 2ab c কিউব। এটা হচ্ছে উত্তর। এরপর একটা দেখো, এখানে 2 ইন্টু 5x করলে 10x হয়, 10x এর সাথে তারপরে এই দুটো গুণ হবে, দুটোই যেহেতু গুণ। তারপরে এরকম গুণ তো দেখিয়েছি, 2x এর সাথে একবার এই যে, আবার 3y এর সাথে এইটা। লাস্টেরটা করছি কি, x প্লাস 2 3x প্লাস 1, তার মানে x এর সাথে একবার 3x প্লাস 1, 2 এর সাথে একবার 3x প্লাস 1, তার মানে x ইন্টু 3x প্লাস x ইন্টু 1, 2 ইন্টু 3x ডট দিয়ে গুণ লেখা যায় প্লাস 2 ইন্টু 1, তার মানে এটা 3x স্কোয়ার প্লাস x প্লাস 6x প্লাস 2, এই দুটো যোগ হবে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এবার দেখো প্রশ্নের অঙ্ক বলেছে সীমা প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে, এরকম 2xটি সারিতে কতগুলি থাকবে? তাহলে কি করতে হবে? গুণ। তাহলে প্রথমে লিখতে হবে সীমা প্রতিটি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে নিচে, সুতরাং এরকম 2xটি সারিতে চারা গাছ থাকবে 2x ইন্টু 3x পাশে টি, তাহলে গুণ করলে কত হবে? 6x স্কোয়ার টি। তাহলে উত্তর লিখবে যে এরকম 2xটি সারিতে 6x স্কোয়ার টি চারা গাছ থাকবে। একইভাবে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত লিখে নিলাম। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, ফর্মুলা লিখবে, পাশে বর্গমিটার, তারপরে দুটোকে বসিয়ে গুণ করবে, হবে। তারপর দেখো 3 নম্বর বলেছে 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে? তাহলে কি হলো, এখন কত দাম হবে? x প্লাস 6, তাহলে 2x ডজনের দাম কত হবে? 2x ইন্টু x প্লাস 6, তাহলে এটা লিখে নিই। তাহলে দেখো আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, এখন 1 ডজন দাম 6 টাকা বেড়েছে, অর্থাৎ এখন হয়েছে x প্লাস 6। তাহলে 2x এর দাম কত? 2x ইন্টু x প্লাস 6, গুণ করলে 2x ইন্টু x প্লাস 2x ইন্টু 6, মানে 2x স্কোয়ার প্লাস 12x। তাহলে এখন 2x ডজন কলা কিনতে এত টাকা লাগবে। নেক্সট দেখো একটি বর্গাকার ক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য 7x, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? বাহু স্কোয়ার, তাহলে 7x এর হোল স্কোয়ার, তার মানে কত হবে? 49x স্কোয়ার বর্গ সেমি। তারপর দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কোয়ার বর্গ একক, দৈর্ঘ্য এত একক। তারপর প্রস্থ ইজুয়াল টু কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ফর্মুলাটা লিখে নেবে। তারপর 8x স্কোয়ার বাই 4x, তারপর কাটাকুটি করলে 8/4 2, আর x কাটা করলে 1। মানে লেখাটা দেখিয়ে দেখো লিখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক, দৈর্ঘ্য এত একক, প্রস্থ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এবার কাটাকুটি করলে দেখো 4 দিয়ে 8 কে 2, আর এখানে একটা x আছে, এখানে x স্কোয়ার আছে, এটাকে কাটলে একটা x পড়ে থাকে 2x, তাহলে প্রস্থ হচ্ছে 2x। তারপর দেখো 6 সুশোভন এতদিনে এতটি ঘুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে? তাহলে কী করতে হবে? ভাগ এইটা ভাগ এইটা, তাহলে y দিয়ে y4কে কাটলে y³ হবে, আর 9 দিয়ে এটাকে কাটবে, বুঝে গেল? এবার এইখানে দেখো ভাগ করি, ভাগে কিছুই ব্যাপার না, কাটাকুটির ব্যাপার আর কি। তো করে দেখাচ্ছি একটা 3 নম্বর, 4/3 মাইনাস 15x স্কোয়ার y টু দি পাওয়ার 4 z স্কোয়ার, কমা দিয়ে লিখবে না, এই এটা ভাগ মাইনাস x স্কোয়ার y z স্কোয়ার।
তারপরে বাই দিয়ে লিখবে 15 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। ফার্স্ট লাইনেই কেউ কিন্তু কাটাকুটি করবে না, এটা সেকেন্ড লাইন হচ্ছে। এই দেখো জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ার কাটলো, ওয়াই এর সাথে এটা কাটলে পড়ে থাকছে ওয়াই কিউ, এক্স স্কোয়ার কেটে গেছে, মাইনাস মাইনাস কেটে গেছে, তাহলে পড়ে আছে 15 ওয়াই কিউ। তাহলে উত্তর হবে নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল 15 ওয়াই কিউ। তাহলে বোঝা গেল ভাগটা কীভাবে হচ্ছে, কাটাকুটি করে এভাবে করতে হবে। একইভাবে সবগুলো এরকম হবে। তারপরে দুটো দিয়ে থাকলে সেরকম একটা দেখাচ্ছি, 6 নম্বরটা। -48 এক্স টু দি পাওয়ার 9, 12 এক্স টু দি পাওয়ার 6 পুরোটা ভাগ 3 এক্স কিউব। তাহলে -48 এক্স টু দি পাওয়ার 9 যদি এরকম থাকে তখন কিন্তু আমি কাটতে পারবো না, কেননা মাঝখানে প্লাস আছে। এটা যখন কেটেছি তখন একটাই পার্ট ছিল, উপরে নিচে কাটতে, কিন্তু এরকম থাকলে এটার সাথে এটা গেলে মাঝখানে যোগ বা বিয়োগ সাইন থাকলে কখনো কাটা যায় না। যদি আমি কমন নিই তাহলে কাটতে পারবো। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো তো, 48 আর 12 থেকে এক্স টু দি পাওয়ার 6 একটা কমন যাচ্ছে, 6 8 48, 6 2 12, 12ও তো কমন যাচ্ছে, তার মানে যাচ্ছে 12 এক্স টু দি পাওয়ার 6 যদি কমন যায়, 4 6 চলে গেছে, পড়ে থাকছে এক্স কিউব, আর এটা থেকে +1 এক্স কিউব। কি কমন যায় সেটা হচ্ছে তোমায় দেখতে হবে। এইবার দেখো কমন যেহেতু গেছে তার মানে এখানে গুণ আছে, তখন আমি কাটতে পারবো, এই ভেতরেরটার সঙ্গে কিন্তু কাটতে পারবো না। তাহলে এক্স কিউবের সাথে এক্স টু দি পাওয়ার গেলে এক্স টু দি পাওয়ার 3 হবে, এটার সাথে এটা গেলে হচ্ছে 4, তার মানে হবে 4 এক্স কিউব, মাইনাসটা পরে লেখে আগে লেখে না, তাই 1 - 4 এক্স কিউব ঘুরিয়ে লিখলাম। এইটা হচ্ছে ভাগফল। তাহলে দুটো বা তিনটে থাকলে এরকম কমন নিয়ে নিতে হবে। এখানেও দেখো দুটো আছে, এখান থেকে কমন যাবে, তারপর কাটাকুটি যাবে। তো তিনটে দিয়ে একটা দেখাই, লাস্টেরটা 10 নম্বর। m স্কোয়ার n4 প্লাস m কিউ n3 m4 n স্কোয়ার। কমন যাবে কি দেখো, এম স্কোয়ার কমন যাবে, এন স্কোয়ার কমন যাবে, পরে থাকছে কি এন স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম স্কোয়ার মাইনাস M4 N4। এখান থেকে একটা কাটলে এম স্কোয়ার করে থাকে, এখান থেকে কাটলে স্কোয়ার করে থাকে, মাইনাস সাইনটা থাকবে। তাহলে এন স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম স্কোয়ার বাই, মাইনাসটার সামনে লিখে দেবো এম স্কোয়ার এন স্কোয়ার। এটাকে আরেকটা স্টেপ করা যায় দেখো, মাইনাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার এন স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এম এন বাই, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভেঙে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার এন স্কোয়ার। এবার এটার সাথে এটা কাটলো, এর নিচে একটা এম এন পড়ে থাকলো, এটা তার মানে -1 বাই এম স্কোয়ার -1 বাই এম এন প্লাস 1 বাই এন স্কোয়ার। নির্ণেয় ভাগফল হবে এইটা। এবার দেখো সরল করো, দুটো দুটো করে গুণ করবে, পরে যোগ বিয়োগ যেরকম আছে সেরকম। মাইনাস সামনে থাকলে শুধু খেয়াল করবে প্লাসে মাইনাসে বা মাইনাসে মাইনাসে কী হয়।
দেখো দুইটা তাহলে করছি। প্রথমে এটার সাথে গুণ করলে এ বি, তারপরে মাইনাস এসি মাইনাস বিসি, এটা করলে প্লাস এ বি আর বি একই, তাই লিখতে পারি এ বি। তারপরে হচ্ছে মাইনাস এসি, এসি আর সি একই ব্যাপার, আর এটা হচ্ছে প্লাস বিসি। এবার দেখো এটার সাথে এটা কাটলো, তার মানে থাকছে 2ab মাইনাস 2ac। তাহলে দুইটা কমন যাচ্ছে, এও কমন যাচ্ছে, বি মাইনাস সি। উত্তর হবে নির্ণেয় সরলফল। এ বি মাইনাস সি। বোঝা গেল? তাহলে একই রকম এটা গুণ করবে, চারেরটা করছি। তার মানে 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস, এটা গুণ করলো 6x স্কোয়ার, সামনে মাইনাস, সামনে 3x। তার মানে এটার সাথে এটা মানে মাইনাস 3x স্কোয়ার, ও এখানে একটা আছে 4, মানে মাইনাস 2x স্কোয়ার, আর হচ্ছে মাইনাস এক্স। এরকম রাখতে পারে, অথবা কমন নিতে পারে এক্স মাইনাস এক্স। যদি কমন নিয়ে মাইনাস যদি কমন যায় তাহলে ভেতরে প্লাস হয়ে যাবে, 2x প্লাস 1 হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে মানে মাইনাস কমন গেলে ভেতরে সাইনটা উল্টে যায়, কারণ মাইনাস আর প্লাসে মাইনাস হয়, তাই এইটা নির্ণয় সরলফল এইটা। নেক্সট দেখো 6 নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 5 নম্বরটাও একই নিয়মেই কিন্তু হবে, এই 6টার মধ্যে দেখো ফর্মুলা করবো। এবার যে সূত্রটা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্র দিয়েই হবে। তাহলে এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি আছে, তার মানে এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে একবার প্লাস একবার মাইনাস আছে, তার মানে হবে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে সাথে এটা, এটার সাথে এটা ইকুয়াল টু 0, তার মানে সরলফল 0। 5টাও কিন্তু একই রকম, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এই দুটো থেকে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই দুটো থেকে, আর এই দুটো থেকে আসছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা। সেখান থেকেও দেখবো পড়ে গিয়ে এটা 0 আসে।